সরষের ফুল, মাছ, কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছ লাল লাল করে ভেজে নেব। মাছটাকে হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে নেব। এটা গ্যাস বন্ধ করে দিলাম। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা, দুটো ছোট ছোট পেঁয়াজ, রসুন একটু বেশি ভেজে নিই। ভাজা হয়ে গেছে, 3টে চেরা কাঁচা লঙ্কা দেবো, বেশি দিলাম না। চেরা লঙ্কাটা বেশি দিলে একটু খেতে ভালো লাগে বেশি, কিন্তু আমাদের এখন শীতকালে তো সবার গালে ঘা, এই জন্য সরষের ফুল, ডালপালা পাতাও দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো প্রয়োজন মতো, অল্প হলুদ দেবো, হলুদটা না দিলেও হয়, সবুজ শাক। ভালো করে ভেজে নেবো, এটাকে ভাজা হয়ে গেছে। এর সঙ্গে মাছ ভাজাটা মিশিয়ে দেবো। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এবার ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সির উপরে ঢেলে নিয়েছি। শিল ছিল, শিলে বাটতে হলে অনেকটা টাইম লাগবে, সেজন্য এখন মিক্সি ব্যবহার করছি। শিলে বাটলেও ভালো লাগে। নামিয়ে নিয়েছি বাটাটা। এর সঙ্গে একটু সরষের তেল দিয়ে নেবে, চেক করে দেখবে নুনে কম হয়েছে কিনা, থাকলে একটু নুনও দিয়ে নেবেন। এটা মিশিয়ে নিই। হয়ে গেছে আমাদের সরষের ফুল আর তেলাপিয়া মাছ দিয়ে সরষের ফুল বাটা। ল্যাটা মাছ দিয়েই বাটতে হয়, কিন্তু ল্যাটা মাছ পাইনি, তাই তেলাপিয়া মাছ দিলাম। শীতকাল তো একটু রাগ বেশি লঙ্কার, তাই লঙ্কাটা কম দিয়েছি। যারা লঙ্কা খেতে বেশি ভালোবাসেন তারা মাখিয়ে নেবেন।